কেক আমি অনেকবারই বানিয়েছি, তবে টাপ কেক বানালাম এই প্রথমবার। আর প্রথমবার বানিয়ে আমি 100% সাকসেস হয়েছি, আলহামদুলিল্লাহ। আর এই কেকটা যদি যে কাউকে খেতে দেই, তারা কিন্তু বলবে যে আমি বাহির থেকে কিনে এনেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে টাপ কেক বানিয়ে দেখাবো। এখানে আমি 2টা ডিম কুসুমটাকে আলাদা করে নিয়েছি, সাদা অংশটাকে আমি বিট করে নিলাম। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি, চিনিটাকে আমি 2বারই দিব আর বিট করতে থাকবো। এই পর্যায়ে আমি ডিমের কুসুম দিয়ে দিলাম। কুসুম দেওয়ার পরও আমি বিট করতে থাকবো। তারপর আমি এখানে চকলেট এসেন্স দিয়ে দিলাম। চকলেট এসেন্স দেওয়ার পরও বিট করতে থাকবো। লাস্ট পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি। এটা আমার বিট করা হয়ে গেছে। আমার এই ডিমের ফোমটা কিন্তু রেডি। এখন আমি শুকনো উপকরণগুলো দিব। এখানে আমি একটা স্টাইনারে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে 2বারে চেলে দিব আর মিক্স করব। আলতো করে কিন্তু মিক্স করতে হবে যেন ফোমটা নষ্ট না হয়। এটা আমার কেকের ব্যাটারটা কিন্তু রেডি। আমি যে মোল্ডে কেকটা বেক করব সেখানে একটা কাগজ বিছিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। এখন আমি কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর একটু মোলটাকে ঝাঁকিয়ে নিচ্ছি যেন ভিতরে ফাঁকা ফাঁকা না থাকে। চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি কেকের মোলটা বসিয়ে দিলাম। এভাবে আমি 20 মিনিট চুলার আঁচটা লো হিটে বেক করে নিয়েছি। আর এই যে দেখেন আমার কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর টুথপিক দিয়ে একটু চেকও করে নিলাম। এখন আমি কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এরই মাঝে আমি কেকের জন্য ক্রিমটা রেডি করি। প্রথমে আমি চকলেট গানাশ বানিয়ে নিয়েছি। এই যে হুইপড ক্রিম, এই ক্রিমটা আজকে ইউজ করব আমি। চুলায় আমি গ্রেট করা চকলেট দিয়েছিলাম আর একটুখানি হুইপড ক্রিম দিয়েছিলাম। এখন আরেকটু হুইপড ক্রিম দিয়ে আমি চকলেট গানাশ বানিয়ে নিলাম। আর এখন আমি কেকের জন্য ক্রিম রেডি করছি। এখানে আমি হাফ কাপ ক্রিম নিয়েছি, হুইপড ক্রিম। আর এই হুইপড ক্রিমটা কিন্তু ফ্রিজে ছিল। ঠান্ডা ঠান্ডা হুইপড ক্রিম কিন্তু তাড়াতাড়ি ক্রিম হয়। তো আমি হাই স্পিডে বিট করতেছি। আর এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি বিট করতেছি। তারপরে দিয়ে দিলাম চকলেট গানাশ আর একটুখানি কোকো পাউডার। বিট করতে থাকবো। আমি প্রায় অনেকক্ষণ ধরে বিট করেছি। আর এই যে আমার ক্রিমটা কিন্তু হয়ে গেছে। আর একটু দেখাচ্ছি আপনাদেরকে, স্প্যাচুলার উপরে যে আমি নিলাম ক্রিমটা কিন্তু পড়তেছে না, মানে পারফেক্ট হয়েছে আমার এই ক্রিমটা। আমি এই বক্সে কেকটাকে সাজাবো। আর কেকটাকে আমি 3টা স্লাইস করে কেটে নিয়েছি। কেকটা কিন্তু খুবই সফট হয়েছিল। তো আমি বক্সে ক্রিম দিয়েছি আগেই, তারপরে 1 স্লাইস কেক দিয়ে দিলাম, তারপর সুগার সিরাপ দিয়ে দিলাম। আমি এখানে চিনি আর পানি গলিয়ে নিয়েছি, এটাই সুগার সিরাপ। তারপর ক্রিম দিয়ে দিলাম। তারপরে আমি আরেক স্লাইস কেক দিয়ে দিলাম। সেম ভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম প্রত্যেকটা সাইডে। তারপরে আমি আবারও ক্রিম দিয়ে দিলাম। এইভাবে আমি 3টা লেয়ার করেছি। আর বাকি যে উঁচু অংশটা আছে সেটা আমি কেটে রেখেছি, সেটা বাচ্চারা এইভাবে খেয়ে ফেলবে। এই কেকটা এমনি খেতেও কিন্তু অনেক মজার। আর আমি এইভাবে মানে কেক কিন্তু অনেকবারই বানিয়েছি, তবে ক্রিম দিয়ে এখনো আমার কোনো কেক বানানো হয়নি, এটাই প্রথম। তো লাস্টে আমি এখন দিয়ে দিলাম সেই চকলেট গানাশ ছিল একটুখানি, সেটা দিয়ে দিলাম। আর উপর থেকে ক্রিম দিয়ে দিচ্ছি। আমার কাছে যেহেতু কোনো নজেল নাই তাই কোনো ডিজাইনও করতে পারলাম না। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো উপর থেকে আমি একটুখানি কেকের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরো সুন্দর লাগবে। এই তো আমার টাপ কেক কিন্তু বানানো হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে তাই না? আর ক্রিমটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি প্রথমবার যে ক্রিমটা বানিয়েছি তারপরেও অনেক ভালো হয়েছিল। ক্রিমটা যদি পারফেক্ট না হতো তাহলে কিন্তু ক্রিমটা গলে যেত। তো এখন আমি কেকটাকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা কেক খেতে বেশি মজা লাগবে আর কেকটা সেটও হয়ে যাবে। এই তো ফ্রিজ থেকে বের করে এখন আমি আপনাদের সামনে একটু খেয়ে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে আর খেতে কতটা মজা হয়েছে। আমি যে এই প্রথমবার কেক বানিয়েছি টাপ কেক, তারপরেও এতটা যে পারফেক্ট হবে এবং মজা হবে সেটা কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর অবশ্যই আমার কেকটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।